আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো আলু দিয়ে চিকেন বোনার সুন্দর একটি রেসিপি। আমি কড়াইতে তেল দিয়ে দিতেছি। কড়াইটা গরম হয়ে গেছে আমার, পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব তেলে। পেঁয়াজটি আমি একটু লবণ দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচটি একটু হালকা বাড়বো। চিকেনটাকে লবণ দিয়ে ভালো করে মেখে নিই। পেঁয়াজটি হালকা ভাজা হয়ে গেছে, এখন এই চিকেনগুলো দিয়ে দিই। আমি এখন পেঁয়াজের সাথে এই চিকেনগুলো আমি হালকা এদিক দিয়ে ভেজে নেব। এই দিক দিয়ে আমার চিকেনটা প্রায় ভাজা হয়ে গেছে। নিলাম পরিমাণ মতো। এখন এখানে তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে দিলাম। 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব এই পানিটাতে। দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। রসুন আর আদা একসাথে ব্লেন্ডার করা, তাই আমি আরেক চামচ দিয়ে দিলাম। দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আগে কাঁচামরিচ দিছি, তাই মরিচের পরিমাণটা গুঁড়া মরিচেরটা কম দিলাম পরিমাণ মতো। এখন দিয়ে দিব পরিমাণ মতো টমেটো সস। দিয়ে মশলাটা আমি ভালো করে মিক্সড করবো চামচ দিয়ে। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো আমি ভেজে নিব চিকেনটার সাথে। যে আলুটার সাথে আমি চিকেনটা এখন চুলাটা বাড়িয়ে দিব, বাড়িয়ে দিয়ে আলুটাও ভেজে নেব। আলুটা দেওয়াতে আর একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে দিব। আলু আর চিকেনটা দুটোটা ভাজা হয়ে গেছে, এখন আমি যে ফুটানো মশলাটা দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দিব। আর এখানে কোনো পানি অ্যাড করবো না, ঢাকনা দিয়ে রেখে দিব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম করে দিতে। এই যে চিকেনটা আমি এখন নাড়াচাড়া দিয়ে দিব। দিয়ে এখন জিরা ফাঁকি দিয়ে দিব আবার। আর জিরা ফাঁকিটা আমি বেশি দিলাম, কারণ হলো আমি জিরা বাটাটা দিইনি। দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে নাড়াচাড়া দিয়ে দেবো আমার চিকেনটা ফ্রাই হওয়ার পরে। এখন 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব উপর দিয়ে। দিয়ে 2 মিনিট পরে তুলে ফেলব। মাংস আমার হয়ে গেল। চিকেনটা আমি নাড়াচাড়া দিয়ে দিব। এবার আমার চিকেন হয়ে গেছে, নামিয়ে নিব। এই যে কেমন দেখতে হয়েছে আমার চিকেন রান্না করাটা, আলু দিয়ে দেশি মুরগি রান্না করাটা। অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন।